আচ্ছা তে দেখুন, আজকে দেখবো আমরা ফেসবুক এডস, মানে এডস দিয়া বিষয় বুঝছেন, এডস ম্যানেজার দিয়া, যেটা আর কি একবারে প্রফেশনাল ওয়ে বিষয় বুঝছেন। আপনি কোনো জায়গা যদি এডস রান করেন, ও সিস্টেমে যদি আপনি এডস রান করেন, তে আপনি সব ধরনের অপশন পাইবা পাশাপাশি হইছে প্রফেশনাল ওয়ে। ইউএতে যদি আপনি বুস্টিং করেন, সেও আপনারে কিছু হইতো না, দেখলেও হইব যে না ঠিক আছে হে প্রফেশনালি কিতা করে ফেসবুকটা বুস্টিং করে। ঘটনা বুঝছেন কিটা। তো কালকে পরশু লাস্ট 2 দিন তো দেখলা কিটা ইনস্টাগ্রাম এডস, আর কালকে তো দেখলা কিটা ম্যানুয়ালি কিলা ইজিলি মোবাইল দিয়ে আমরা করতাম পারি। আর আজকে দেখবো মানে প্রফেশনালি কিলা আমরা বুস্টিং করতাম পারি। বিষয় বুঝছে, এখন আপনারা ইচ্ছা আপনারা কোন মাধ্যমে করতেন। বাট আজকে যে মাধ্যমে দেখাই মিগুইছে একবারে প্রফেশনাল ওয়ে। আপনি কোন জায়গা যদি ও সিস্টেমে করেন, কেউ যদি দেখলে কইব যে না ঠিক আছে আপনি পুরা প্রফেশনাল ওয়েতে একটা করা। তো আমরা বুস্টিং করতে হইলে ফার্স্টে কিটা করতে হইব, ফার্স্টে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টে গিয়া ঢুকতে হইব। ও তো কেমন একটা ফেসবুক অ্যাকাউন্ট, বাট এই ফেসবুক অ্যাকাউন্ট 100% কিটা থাকতে হইব, হয়তোবা পেজ অথবা কিটা প্রফেশনাল। বিষয় বুঝছেন কিটা, বিষয় তো বুঝছেন। পার্সোনালে কিন্তু কিছু অপশন গুলা পাইতা না, ওগুলো লাগে কইরাম। ইগো এই অপশনটা সবরে দিয়া দিব অন্য। যখন আপনি ক্লিক করার পরে ও দুকা ইনে একটা অপশন আছে কিটা এডস ম্যানেজার, দেখলানি সবে এই জায়গা 100% ফেসবুকও পাইবা। এডস ম্যানেজারে কিটা করবা, একটা ক্লিক দিবা। ও দুকা ক্লিক দেওয়ার পরে আপনি কোনটা ঢুকে গেলে, একটা এডস ম্যানেজারে ঢুকে গেলা। ঘটনা বুঝছেন নি কিটা, এ টু জেড। আপনি এখন ইন্ডিকে আমরা কিটা করবো, একটা এড রান করবো। এখন এডস ম্যানেজারটা টুকাইয়া পাইবানি সবে সবর মোবাইলে 100%, ফেসবুকে 100% হইবা। যদি না পাই তে বুঝবো আপনারটা পার্সোনাল অ্যাকাউন্ট। আর পেজও 100% পাইবা, মনে রাখুন যেন পাইবা, সমস্যা নেই। এখনো তো আমি কোনটা দিলাম, এডস রান করতে হইলে আমার কিটা করতে হইব, ক্রিয়েটও মারতে হইব। তো তোকে আমি একটা ক্রিয়েটও ক্লিক দিলাম। কিন্তু আমরা 3টা স্টেপ ফলো করব। এখনো দোকাইনো কিছু অপশন আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখন অ্যাওয়ারনেস মানে কি দেখো কাছে, মানে আপনি চাইরা যে আপনার একটা আপনি মনে করেন প্রোডাক্ট আপনি বাজারও ছাড়ছেন, এখন আপনার টার্গেট না যে বিক্রয় বাড়তো বা ইনকাম হটা, ইগো টার্গেট। আপনার টার্গেট কিটা যে মানুষে জানুক। আমরা যেটা মাইকিং করি না নি, তো আপনি যা মানুষের জানাইতে চাইরা আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে, বা নতুন কোনো আপডেট আইছে, ও আপডেটটা মানুষের আপনি জানাইয়া দিতা, তখন আপনি কোনটা সিলেক্ট করবা, অ্যাওয়ারনেস। ট্রাফিক কিটা, ট্রাফিক হইছে গিয়া আপনি মনে কা চাইরা যে না এখন আপনি প্রচুর ট্রাফিক চাইরা, লাইক চাইরা। ও দোকা আপনি যখন প্রত্যেকটা যখন একটা করে ক্লিক করবা, তখন ও দোকান নিচে কিন্তু ও জিনিসগুলা দেখার। আমি অ্যাওয়ারনেসও মারলে আমি কিটা কিটা সুবিধা পাইবো, এরপরে ট্রাফিকও মারলে আমি কিটা কিটা সুবিধা পাইবো। তারপরে আমি কই ট্রাফিক হইছে, এখন আপনি মনের কাছে চাইরা যে না আপনি আপনার পেজও রিচ বাড়াইতা, লাইক বাড়াইতা, তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা, বা কেউ আপনার প্রোফাইলটা ভিজিট করুক, তখন আপনি কিটা করবা, ট্রাফিক। এঙ্গেজমেন্টও মোটামুটি কিটা 80-90% সেম। ঘটনা বুঝছেন, ট্রাফিক আর এঙ্গেজমেন্ট সিমিলার হইতে গেলেও ইগো তো সেম। আপনি ট্রাফিক বাড়াইতে পারবা, লাইক বাড়াইতে পারবা, প্রোফাইল ভিজিট বাড়াইতে পারবা, প্রত্যেকটা জিনিস বাড়াইতে পারবা। এরপরে হইছে গিয়া লিডস। লিডসটা কিটা কুকাছেন, আপনি চাইরা যে না আপনি কেউ আপনার কোনো তথ্য কালেক্ট করতে, আপনি চাইরা যে মনে করুকা আপনি একটা নতুন বাজারে একটা প্রোডাক্ট সার্চ করেন, এখন আপনি চাইরা যে কাস্টমার এইগুলো কিটা ফিডব্যাক দে, তো আপনি এই সম্পর্কে কিছু ফিডব্যাক মানুষের জনগণের কাছ থেকে আনতে চাইরা, তখন কি আপনি কোনটা সিলেক্ট করবা, ট্রাফিক না, তখন আপনি লিডসটা সিলেক্ট করবা। হয় তখন গিয়া আপনি যখন লিডসে ক্লিক দিবা, তখন আমরা যেটা ইমেজের জায়গায় ইমেজ সিলেক্ট করা, তখন একটা ফর্ম আপনি ক্রিয়েট করবা, জাস্ট কোয়েকশন গুলা দিবা, তারা খালি জাস্ট আনসার লিখে আপনারে কিটা দিলেইব, সাবমিট করে দিলেইব। আর একটা আছে গিয়া অ্যাপ প্রমোশন। এটা কিটা, আপনি চাইরা যে নতুন একটা অ্যাপ লঞ্চ করছেন, এখন আপনি চাইরা যে এই অ্যাপটা সবে জানুক এবং কিটা করুক, প্লে স্টোর থেকে কিটা করুক, ডাউনলোড করে ইনস্টল করুক, তখন গিয়ে আপনারা কোন অপশনটা সিলেক্ট করবা, অ্যাপ মানে কিটা অ্যাপ প্রমোশনটা। আর লাস্ট একটা অপশন আছে, এটা কিটা, এটা হইছে গিয়া সেলস। এটার কাজ কিটা, এটা হইছে গিয়া আপনি চাইরা যে না আপনি ডাইরেক্ট সেলস বাড়াইতা, মনে করেন দারাজ, আপনারা দেখছেন ফেসবুকও
যখন বুস্টিং হয়, যখন আপনি ক্লিক করেন ডাইরেক্ট দারাজের একবারে সপো যায়গি, খালি আপনি ক্লিক করবান পেমেন্ট করতা লইলেইটা। আপনি ডাইরেক্ট যদি সেলস বাড়াইতে চাইন কিতা করতে হইব, ডাইরেক্ট কোনো আপনি কিতা কই সোশ্যাল মিডিয়া যদি সেলস বাড়াইতে চাইন অথবা ওয়েবসাইটে যদি সেলস বাড়াইতে চাইন, ডাইরেক্ট আপনারা কোনটা সিলেক্ট করবা, সেলস। তখন হে যখন ক্লিক করব ডাইরেক্ট ঢুকি যাইব তার প্রোডাক্টের অপশন, খালি গিয়ে এখন খালি টাকা দি পেমেন্ট করতে আন, কিন্তু ঘটনা বুঝছেন নাকি তা। তো আমরা দিন শেষে বুঝছি নাকি তা 90% আমরা কাজ করা লাগে কিন্তু ট্রাফিক এন্ড এনগেজমেন্টও, ঘটনা বুঝছেন, আমরা 90% কিন্তু এই দুইটার কাজ থাকে। অ্যাওয়ারনেসেরও কাজ কিন্তু ট্রাফিক এন্ড এনগেজমেন্টের দিন শেষে কিন্তু করিয়া দিলায়, মনে রাখুন যেন বিষয় বুঝছেন নাকি তা। অ্যাওয়ারনেস সিলেক্ট না করে যদি আমরা এই দুইটা যে কোনো একটা সিলেক্ট করি, তখন কিন্তু আমরা একের ভিতরে কিন্তু সব হয়ে যায়, রিচ বাড়ে, মনে রাখুন যেন। তো আপনারাও যত রকমের কাজ হবে বেশিরভাগও কিন্তু আপনারা এনগেজমেন্ট এন্ড ট্রাফিক দিয়া করবা, ঘটনা বুঝছেন, আপনারা ও লেভেলের কাজ হইবেন। অ্যাপ প্রমোশন লিডর এটা হাজার একটা পাইবা, আবার নাও পাইতে পারেন। আমার লাইফে লিডর কাজ আমি আজ পর্যন্ত আবার লাগছেও না করা, বিষয় বুঝছেন নাকি তা। এনগেজমেন্ট এন্ড ট্রাফিক এন্ড সেলস ও তিনটা সবচেয়ে বেশি আপনারা পাইবা, তাও সেলস খুব কম পাইবা। এনগেজমেন্ট এন্ড ট্রাফিক এই দুইটা আপনারা মুখস্থ করে লইবা, মনে রাখুন যেন। আর ক্লায়েন্টে যে জিনিসটা চায় ওই জিনিসটা আপনারা কইয়া দিবা, মানে তো ক্লায়েন্টে যদি হয় যে তার সেলস বাড়াইতো, তখন আপনি সেলসটা দিতে পারেন। তো যদি হয় যে না আমার লাইক বাড়তো, কমেন্ট বাড়তো, তখন ট্রাফিক এনগেজমেন্ট যে কোনো একটা দিলেই বা কোনো আপত্তি নেই। তা আমরা মনে করি এনগেজমেন্টটা সিলেক্ট করলাম, ধরলাম আমরা আজকে এনগেজমেন্ট বাড়াইতাম একটা পোস্ট, সেল দিলেইলাম। এরপর আমরা কোনটাত গেলাম, কন্টিনিউ। কিন্তু তিনটা স্টেপ আপনারা ফলো করা লাগবে। এই অপশন গিয়ে আপনারা চয়েসে ক্যাম্পেইন সেটআপ, আমরা কোনটা দিলাম, ম্যানুয়াল দিলাম, মানে আমরা আমরার মতো একটা ক্রিয়েট করতাম, দিয়ে আমি কন্টিনিউ দিলাম। এগুলা কিন্তু বারবার করে, এগুলা একটা প্রফেশনাল ওয়ে, তো এই জিনিসটা আপনারা বালা করে বুঝতে হইব। এখন এই জায়গাতে এসে কিটা ক্যাম্পেইন নেম, তো এই জায়গাতে আপনি যে কোনো নাম দিতে পারেন, 01 02 আপনি আপনার মতো। এখন মনে করেন আপনি একটা কোম্পানির এড রান করা, মনে করেন আপনি টেকনোটাইটও রান করা, তখন আপনি দিলেইলা টেকনোটাইট, তখন এ বুঝলো যে না তার নামে আপনি একটা এড রান করে দিলেইলা। বিষয় হচ্ছে টেকনোটাইট, মনে করেন আপনি যে ক্লায়েন্টের কাজ করবা এই ক্লায়েন্টের নাম দিয়া 01 দিলেইবা, দেন সমস্যা নাই, ইচ্ছা মত ইনো যে কোনো কিছু দিন, কোনো আপত্তি নাই, নিজের নামও দেন, বাংলাদেশেও দেন, কোনো সমস্যা নাই, ইনো আপনি আপনার মতো একটা নাম দিবা। বাট বেটার হয় যদি ক্লায়েন্টের নাম দিন অথবা পোস্টের একটা নাম দিলেই না। 1 2 3 ওলা তিনটা স্টেপ পাইবা। স্পেশাল ক্যাটাগরি সব সময় আমরা কিটা করব, অ্যাভয়েড করব, সুজা কথা। আমরা সব সময় স্পেশাল ক্যাটাগরি 100% অ্যাভয়েড করি, ডাইরেক্ট আমরা যাইব, আমরা স্পেশাল ক্যাটাগরি দেখতাম না। কারণ কি স্পেশাল ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করা দেন, আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট জমা দেওয়া লাগবে, আপনি প্রচুর ঝামেলা করবা। তো স্পেশাল ক্যাটাগরি আমরা সিলেক্ট না করি, আমরা সেম সার্ভিসটা আমরা ইনফর দিতাম পারমতে, আমরা দরকার আছে এই ঝামেলাটা ফেস করার। তো আমরা স্পেশাল এড ক্যাটাগরি আমরা কিতা করব, একবারে 100% স্কিপ করব। করার পরেও দুঃখ এখন আইছে ইনো আইছে গিরা ক্যাম্পেইন অবজেক্টিভ। এখন ইনো আইছে কি আপনি এখন চাইরা যে না আপনি ভুলবশত ট্রাফিক সিলেক্ট করতে আসলা, সিলেক্ট করে দিয়েছিলা কিটা এনগেজমেন্ট, আপনি যদি চেঞ্জ করতে চাই তখন কি আপনি ওই জায়গা গিয়া কিটা করতে পারবা, আবার চেঞ্জ করতে পারবা। বিষয় বুঝছেন নাকি তা। করার পর এখন যাই অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা আপনারা অফ রাখবা না অন রাখবা, 100% আমরা অন রাখবো, ঘটনা বুঝছেন নাকি তা। এখনো দুকা ইনো আইছে গিয়া ইনো আছে ও দুকা ক্যাম্পেইন বাজেটর আপনি অনেক ক্লিক করলে ইনো দুইটা অপশন পাইবা, একটা হইছে ডেইলি বাজেট আর একটা হইছে লাইফ টাইম বাজেট। এখন আপনারা ফোকাসেন কোনটা বেস্ট হয়, আপনারা কিটা মনে হয় ডেইলি? আচ্ছা আমি কই বাদে বুঝবা। ডেইলি বাজেটটা হইছে গিয়া আপনি মনে করুকা আমরা সবসময় কিন্তু সিলেক্ট করি লাইফ টাইম বাজেট, ঘটনা বুঝছেন নাকি তা। কারণ কি তার লাগি, আপনি মনে করুকা 5 দিনের লাগি একটা এড রান করছেন, আপনি যদি ডেইলি বাজেট যদি $5 দিয়া দেন, তখন গিয়া কিতা হয় ফেসবুকের কিন্তু একটা টার্গেট থাকে যে একদিনে আমি অতজন মানুষের দেখাইতাম। আর আপনি যদি ডেইলি বাজেটটা সিলেক্ট করেন তখন কিতা হয় হে একদিনে যে কোনো উপায় হে কিতা করে দিলেইব, তার একদিনের রুটিন হে কমপ্লিট করে দিলেইব,
ঘটনা বুঝছেন এখন হে তুই দেখাইতেও নাও পারে হে বেরাসেরা করিয়া তার টার্গেটটাই ফিল আপ করে নিব ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট সিলেক্ট করলে কি হয় আপনার 5 দিনে হে 5 দিন সময় লইয়া যতটুক দেখানি যায় ততটুক দেখাইব বিষয় বুঝছেন নাকি তা মনে করেন আপনারে যদি আজকে যদি আমি আপনারা টিফিন দেই যে অনবয়া 3টা বার্গার খাইতা 2টা খাইবা একটা অর্ধেক খাইবা একটা ফালাই দিলবা ঠিক ওই রকম ডেইলি বাজেট তৈরি আর লাইফ টাইম বাজেট হইছে আপনারে 3 দিন একটা একটা করে কিটা দিব বার্গার দিব আপনি আপনার একটা আরামসে বইয়া খাইতে পারবা বুঝছেন নাকি তা ডেইলি সুজা হিসাব ডেইলি বাজেট হইছে গিয়া আপনারে একদিন আপনারে যে পরিমাণ টার্গেট আছে না ওই রকম টার্গেট হে যে কোনো উপায় ফিল আপ করে দিব যদি আপনার চাহিদা অনুযায়ী যদি মানুষ না বা হে যে কোনো উপায় আপনার একজনের 2-3 বার দেখাইয়া শেষ করে দিলেইব মানে তার ডেইলি বাজেট হে ফিল আপ করে লিব নইলে তো হে টাকা পাইতো না আর লাইফ টাইম বাজেট কিটা আপনি এখন 6 দিনের লাগি এড ক্যাম্পেইন কররা 6 দিনে যদি ওই জায়গা দেখে যে 6 লাখ মানুষরে দেখাইবো ও 6 লাখ মানুষরে হে 6 দিনের ভিতরে দেখাইয়া শেষ করব এখন একদিন কম দেখাইবো আর একদিন কিটা দেখাইবো একটু বেশি দেখাইবো মানে হে কিন্তু পারফেক্টলি করব তো আমরা যখন সিলেক্ট করব তখন কোনটা সিলেক্ট করব একদিনের লাগি হইলো আমরা কিটা করব লাইফ টাইম 2 দিনের লাগি হইলো কিটা সিলেক্ট করব আমরা লাইফ টাইমটা সিলেক্ট করব বাজাইবা সমস্যা কিটা দিয়াও না দিবা কত ওদুকা ইনো লেখা আছে your budget is too low your campaign budget must be at least 3614 to account for a set okay আমরা ওনো দেই কত দিতাম 4000 দিই যাইবো একটু পরে দিব যখন আমরা ডেটটা ঠিক করে নিব এখন ওদুকা একটা অপশন আছে এবি টেস্ট এটা আমরা কিটা করতাম এটাও আমরা 100% কিতা করমু এভয়েড করমু ইগো কিতা এখন আপনি যে এড রান করবা নানি এর আগে আপনি চাইলে একটা পরীক্ষা দিয়ে দেখতে পারেন যে আসলে আমি যে এড রানটা করাম ইগো কি পরিমাণ ট্রাফিক আমি পাইবো তো ইগো আপনি যখন যদি অন করেন আপনি বিভিন্ন রকম টেস্ট দেওয়া লাগবে দেওয়ার পরে 3 থেকে 7 দিন সময় নেওয়ার পরে হেড বুঝাইবো যে আপনি ও পরিমাণ ট্রাফিক পাইবো তো কি একটা ঝামেলা সুজা কথা আপনি এই ঝামেলা দিতে চাইবানে আমার সবসময় আপনারা কিতা করবো দোকাইনো লেখা আছে দোকাইনো পড়েন আপনারা এখন বুঝছেন নাকি তো এখন আপনি চাইরা যে আপনি যে এড রানটা কররা এই এড রানোর দিন শেষে কি পরিমাণ ট্রাফিক পাইবো আপনি মোটামুটি এই টেস্ট গুলা দেখলে মোটামুটি বুঝি লইতে পারবা বাট 3 থেকে 7 দিন সময় নিব তখন আপনার আর্জেন্ট দরকার 3 দিনের ভিতরে হে যদি অন্য টেস্টও নেই কি 2-3 দিন 7 দিন সময় আপনার কোনো লাভ হইব না আপনার কিন্তু কোনো লাভ হইতো না তো আমরা এডস ম্যানেজার দিয়া যখন আমরা এড রানটা করব তখন আমরা এবি টেস্ট আর কোনটা এবি টেস্ট আর আরেকটা হইছে স্পেশাল ক্যাটাগরি এই দুইটা জিনিস আমরা কিটা করব অ্যাভয়েড করব 100% আর যদি মনে করেন যে না আমি ঝামেলা ফেস করতে পারই আমার কোনো আপত্তি নেই এরপরে দিলাম কোনটা কোন নেক্সটও গেলাম এখন এই জায়গাত আবার কিটা দিতে হইব একটা ক্যাম্পেইন নাম দিতে হইব বিষয় বুঝছেন নি এটা তো আপনারা ইনো আমি আগেরটা দিছি মনে টেকনোটাইট আবার দিনো দেই টেকনোটাইট 2 এখন হইছে কনভার্সন লোকেশন আপনি কোন জায়গা চাইরা মানে মেসেজটা আইতো বুঝা না এই উপর অপশনটা আয় না এখানে হয় এই উপর অপশন আয় না কনভার্স আচ্ছা অন ইওর এড ইনা লেখা অন ইওর এড এড হইছে গিয়া যে আপনার এডও আইতো মেসেজটা না কল আইতো না ওয়েবসাইটও আইতো না অ্যাপও আইতো না ফেসবুক পেজও আইতো বেটার হইব গিয়া হয় এডও অথবা কোনটা ফেসবুক পেজও ঘটনা বুঝছেন এডও বলতে কি আপনি যখন একটা রান করবা নানি তখন ও সাইটে দি মেসেজ অপশনটা থাকবো তখন ডাইরেক্ট আপনার এটো আইব থাকবো 100%
বিষয় বুঝছেন নাকি তা এখন হইছে এঙ্গেজমেন্ট টাইপ আপনি কোন ধরনের পাইরা ভিডিও ভিউজ পাইরা না পোস্ট এঙ্গেজমেন্ট পাইরা না ইভেন্ট রেসপন্স পাইবা না রিমাইন্ডার সেট আপনি কোনটা পাইরা আপনি যদি ইগোইছে গিয়া না যদি ভিডিও থাকে ভিডিওর ভিউজ বাড়বো যদি পোস্ট এঙ্গেজমেন্ট থাকে আপনি কিতা করবা পোস্টর কিতা বাড়াইবা এঙ্গেজমেন্টটা বাড়াইবা মনে করো আমরা একটা পোস্ট বুস্টিং করাম তো আমরা টার্গেট রাখবো কিতা যেন পোস্টকে যেন ইগো কিতা হয় রিচ হয় আচ্ছা উনো মনে একটা অপশন পালাইয়া গেছে কিনা নিচে আছে কস্ট পার রেজাল্ট গোল এগু তো কিছু আপনারা সিলেক্ট করতে পারতা না এগু যেটা আছে রিমাইন্ডার সিলেক্ট হইছে গিয়া মনে করো আপনি চাইরা যে মানে আগর এগুলা আবার নতুন করে মানুষ কাছে আনতা রিমাইন্ডার করে আনতা তখন কি ওটা বাট ইভেন্ট হইছে ও যে আপনি আমরা বিভিন্ন মনে করো বিভিন্ন মেলা মনে করি আজকে কয় তারিখ 5 তারিখ মনে করি আপনি 10 তারিখে একটা মেলা আয়োজন করতে এখন আমরা অনেক সময় মারি না রেসপন্স বা অংশগ্রহণ কর্মলা করে মাঝে মাঝে পোস্টগুলো আপনারা সামনে আয় না ইগুরে কিতা কয় মাঝে মাঝে সামনে ইন্টারেস্টেড দেখায় না ও জিনিসটা ইভেন্ট তো ঘুরি ফিরি এই দুইটা জিনিস আবার ইনো আবার কইয়া দেই এই লাস্টে দুটা জিনিস আপনার কোনো সময় 90% আপনার লাগতো না দিন শেষে ভিডিও ভিউজ এন্ড পোস্ট এঙ্গেজমেন্ট ও দুইটা আপনার হইবা আবার সবচেয়ে বেটার হইব যদি আপনারা পোস্ট এঙ্গেজমেন্টটা বাড়ান কারণ ভিডিও ভিউজ বাড়াই আমার লাভ নাই আর আমরা যে টেকা দিয়া যে এড রান করবো না এগুলা কিন্তু কোনো সময় ওয়াচ টাইম হিসাবে কাউন্ট হইতো না মনে রাখুন যেন এগুলা কিন্তু আপনার ওয়াচ টাইম হিসাবে কিন্তু কোনো সময় কাউন্ট হইতো না আপনি যদি ফেসবুক একটা ভিডিও যদি বুস্ট করেন এটাও কিন্তু ওয়াচ টাইম হিসাবে কোনো সময় কাউন্ট হইতো না পাশাপাশি ইউটিউবেও যদি আমরা কোনো ভিডিও বুস্টিং করি কোনো সময় ওয়াচ টাইম হিসাবে কাউন্ট হইতো না কারণ এগুলো আমি টেকা দিয়া ইউটিউবে নগদ টেকা দিয়া ভিডিও ভিউজ বাড়াইলাম তো তারা এগুলো কোনো সময় আপনার ওয়াচ টাইম হিসাবে কাউন্ট করে না এগুলো অটোমেটিক কিন্তু কাউন্ট হয় না মনে রাখুন যেন দিলেই বা আর ভিডিও আমি আর একটা জিনিস কই ভিডিও ভিউজ বাড়লে এমনিও তো মানুষে দেখবো না নি তো এই যে কোনো একটা দিন আমার কোনো আপত্তি নাই ও জিনিসটা আর কি যদি ভিডিও দেন ভিডিওটা সিলেক্ট করে লিবা যদি পোস্ট দেন পোস্টটা সিলেক্ট করবা ওটাও আর কিছু না এখনো দুকা ইনে একটা অপশন আছে পারফরম্যান্স গোল ইনো যখন ক্লিক করবা তখন দেখা ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ আর ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন কোনটা সিলেক্ট করতাম যেটা সিলেক্ট আছে এটাও আপনারা সিলেক্ট করবা ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ এ পোস্ট মানে সর্বোচ্চ যতটুক আপনার পোস্ট রিচ পাওয়া যায় বিষয় বুঝছে নাকি তা মানে আপনার এঙ্গেজমেন্ট গোল এখন আইলো গিয়া নিচে কিটার অপশন আইলো বাজেটের অপশন এখন আপনি কয় দিন এড রান করতা এই জায়গাত গিয়ে আপনি কিতা করবা ইনো দিলা মনে করুক আপনি 7 তারিখ আর এটা দিলা এখন ইগো আবার নিজের উপরে নির্ভর করবো যে আপনি কয় দিন আপনি আপনার এডটা রান করতা বিষয় বুঝছেন নাকি আপনি আপনার সিলেক্ট করে লিবা বাট এই জায়গাত আপনারা একটা জিনিস করতে হইব এই জায়গাত আপনি যখন বাংলাদেশে বই এড রান করবা না এখন মনে করুক আপনি ইউএসএ এড রান করবা আপনি ফার্স্টে রিচার্জ করবা যে ইউএস এর বর্তমানে বাংলাদেশে যদি এখন বাজে কয়টা 11:44 ইউএস এ কয়টা বাজে মনে করো সকাল 8টা বাজে এই টাইমে যদি আমি এড রান করি ইউএস এর ট্রাফিক পাইবনি পাইতো না আপনারা হৌ দেশের টাইম মিলাইয়া বাংলাদেশের টাইম আপনারা কিটা করবা সিলেক্ট করবা বিষয় বুঝছেন নাকি তা হৌ দেশের আপনারা টাইম এখন হৌ দেশের যদি রাইট সাইডটা আপনি যদি এড রান করেন কেউ দেখবো নি কেউ দেখতো না ওগুলো লাগে এই জায়গাত গিয়ে আপনারা সব সময় যদি ইউকে করেন তে ইউকে যদি টাইম সকাল 12টা যদি বাংলাদেশের যদি রাইট একটা থাকে তে বাংলাদেশের রাইট একটা আপনারা সিলেক্ট করবা তখন হৌ দেশে গিয়া তারা ও টাইমে পাইবো আন টাইমটা আপনারা সিলেক্ট করবা আপনারা ফার্স্টে রিসার্চ করবা যে আসলে মানুষ কোন টাইমে মোবাইল সবচেয়ে বেশি ইউজ করে ফোকাসে বাংলাদেশের মানুষ কোন টাইমে বেশি মোবাইল ইউজ করে সন্ধ্যা বাদেও করে আবার বিকালেও করে বিকালেও কিন্তু করে অনেকে আছে অফিস করে আবার কেউ কিন্তু ঘুম থেকে উঠিয়া একবার হইলো ঘুম থেকে উঠিয়ে 100% আপনারা একবার হইলো চেক করেন নানি কম সময় আবার রাতকে বেস্ট হয় রাত 8টা 9টার পরে 10টার পরে এই টাইমে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু রিচ হয়
আপনি নিজের একটা ফেসবুক পোস্ট রাত 10টার পরে ছাড়েন যেন দেখবা ইনো 2 ঘন্টার যে লাইকটা আপনি পাইবা সকাল 10টার আপনি এই পোস্টটা ছাড়ি কিন্তু এর 50% আপনি লাইক পাইতা না। ওই জিনিসটা আপনারা বিভিন্ন সময় নিজের পোস্ট ছাড়িয়াও দেখতে পারবা যে আসলে বাংলাদেশের মানুষ কোন টাইমে ফেসবুক বেশি ইউজ করে। একদিন সকালে ছাড়বা, একদিন দুপুরে ছাড়বা, একদিন বিকালে ছাড়বা, একদিন ঠিক সন্ধ্যার পরে ছাড়বা, একদিন রাত 10টা বাদে ছাড়বা। তখন বুঝি লইতে পারবা যে বাংলাদেশের মানুষ কোন টাইমে বেশি করে। এই সময় দেখো আপনি এঙ্গেজমেন্ট বেশি পাইবা। তো আমরা যতটুকু দেখছি রাত 8টা 10টার পরে কিন্তু বালা রিচ পাওয়া যায় বাংলাদেশে। বালা কিন্তু রাত 10টার পরে কিন্তু বালা একটা রিচ পাওয়া যায়, কারণ সবাই কিন্তু ঘুমানি লাগে 1 ঘন্টা হইলেও কিন্তু মোবাইল নিয়ে বেড়াচেরা করে। এখন আইলো গিয়া এখন কোনটার অপশন গুলো আইলো, লোকেশনটা আইলো। এখন লোকেশনের বিষয়টা দেখুন। এখন আপনি চাইরা ইনো কিন্তু আপনি একের অধিক ইউজ করতে পারবা। এই কিন্তু অটোমেটিক কিতা বাংলাদেশ সিলেক্ট করা, কারণ কিতার লাগে আমি বাংলাদেশে দিকে পারাম। এখন আপনি চাইরা যে না ইন্ডিয়া করতা, ইন্ডিয়া দিন দিয়াও দুকে ইন্ডিয়া সিলেক্ট করলা, আপনার ওদিকে ইন্ডিয়া হয়ে গেল। এখন চাইরা যে না পাকিস্তান করতা, পাকিস্তান হয়ে গেল। এখন আপনারা চাইরা যে না এগুলা সব আমরা খাটিয়ে লিতাম, খাইয়া আমরা দিতাম সিলেট। এখন আর একটা জিনিস দেখাই। এখন এই জায়গাত মনে হল আপনি কিতা চাইরা, এখন আপনি চাইরা যে সিলেট দেখাইতে, অনলি সিলেট, আপনি অন মারলা কিতা সিলেট। এখন আপনি মনে করো দুকা সিলেটে দেখাইছেন, দেখানোর পরে এখন আপনি চাইরা সিলেটের প্রত্যেকটা মানুষ দেখতো, কিন্তু দেখতো না খে কুমারপাড়ার মানুষ। তখন কি আপনি কোন জায়গা ক্লিক করবা, ওই দুকা ইনো ইনক্লুড একটা অপশন আছে না, অন্য ক্লিক করে কোনটাত মারবা, এড এক্সক্লুশন ক্লিক করবা, ক্লিক করি অন মারবা কিতা কুমারপাড়া। এখন কি তো হইছে খুব কাছেন, এখন ই এডটা আস্তা সিলেটের মানুষে দেখতে পারবো, কিন্তু দেখতে পারতো না কে কুমারপাড়ার মানুষ। এখন মনে করুক আপনি আপনি সুজা কথা মনে করুক একটা কোচিং আপনি সেন্টার খুললা, ইগুদ আপনি কি তার কাজ আপনি স্টুডেন্ট ফ্রিল্যান্সিং শিখাইন। এখন আপনি খুব কাছেন বিয়ানি বাজার দিকে ইয়া না ডেইলি ইয়া ক্লাস করবো নি, তারপর হইছে গিয়া সুনামগঞ্জে কি ডেইলি ইয়া না কাজ করবো নি, মৌলভীবাজার দিকে ইয়া হবিগঞ্জ দিকে এগুলাতে ইয়া ক্লাস করবো নি। তো আপনারা ওই সময় কিতা করবা, এই জিনিসগুলা কিতা করে লিবা, ক্রস দিয়া দিয়া ইয়ে করে লিবা, রিমুভ করে লিবা। তখন গিয়ে আপনি কিন্তু 100% সেরা একটা রিচ পাইবা। ও যে আপনারা যদি আপনারা পেজ যদি বুস্টিং করেন, আপনার না আপনারা আবার সব জায়গা করলে হইব, কারণ আপনারা তো অনলাইনে সার্ভিস দিতা অল অল ওয়ার্ল্ড বলতে কি রাস্তা বাংলাদেশেও করেন, কোনো আপত্তি নেই, কারণ আমরা তো অনলাইনও কাজ। এখন এগুলাও কিন্তু প্রতিষ্ঠান অনুযায়ী আপনারা এখন মনে করেন স্কুলের একটা বুস্টিং করে, তার স্কুল মনে করুক 4টা পয়েন্ট, তখন আপনি খেরে টার্গেট করবা, শহরের ভিতরে সব টার্গেট করবা, বাকি সব ক্রস দিলেইবা। মনে করুক হবিগঞ্জ মৌলভীবাজার এটা সব কিতা দিলেইবা, ডাইরেক্ট ক্রস দিলেইবা। কারণ এগুলা দেখি যদি ভর্তি হয় সর্বোচ্চ একজন আইব, একজনের লাগি আমার 1000 মানুষের পোস্ট দেখাইয়া লাভ আছে নি। এতে সিলেটের মানুষ দেখুক, এক পোস্ট বারবার দেখুক, তাও তার একটা মাথার আইব। আপনি বুঝছেন নি, জনপ্রিয় খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারো যদি আপনি প্রতিনিয়ত বুস্টিং করেন। সুজা হিসাব আপনি খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যেতে পারবা যদি আপনি প্রতিনিয়ত বুস্টিং করেন। মনে রাখুন যেন বুস্টিং করবা রেগুলার, আপনারা আস্তা বাংলাদেশের মানুষ চিনি লইব। মনে রাখুন যেন যদি টেকা খরচ করেন, আপনি কিচ্ছু না করিও কিন্তু মানুষে আপনারা কিন্তু চিনি লইব। ইউটিউবে একটা অপশন আয় না নি, ওই যে এই মাত্র আমি একটা গাড়ি কিনলাম, এক্সপার্ট অপশনও ইগোতে তারে তো মোটামুটি সবেও চিনি দিয়েছে। তো বুস্টিং করলে যে কোনো উপায় আপনারা আস্তা বাংলাদেশের মানুষ চিনবো। মনে রাখুন যেন এখন আর মানে কিচ্ছু করা লাগে না, বুস্টিং করলে আপনি মোটামুটি পপুলার হয়ে যেতে পারবা। এখন ওদুকে এখন আপনি কত মিটার পর্যন্ত দেখাইতা এই জিনিসটাও আপনি এই জায়গা কিতা করতে পারবা, বাড়াইতে পারবা, কমাইতে পারবা। আবার আপনি যে কুমারপাড়া মানুষে দেখতো না, কতটুক মানুষে দেখতো না, এই জিনিসটাও আপনি মানে সিলেক্ট করতে পারেন। ঘটনা বুঝছেন নাকি? তা কি কইছে নিজের ইচ্ছা, আইট দিলে দিলে, না দিলে নাই, কোনো আপত্তি নেই। দিলে বালা মনে করুকা কিতা কইতাম ইগোর উদাহরণ দেই, ও তো সেম উদাহরণ। মনে করেন আপনি একটা ফ্রিল্যান্সিং কোচিং
খুলছে এখন আপনি অনেক সিলেক্ট করলে আস্তে সিলেটে দেখতো এখন সুনামগঞ্জে এই না ইয়া ভর্তি হইব ডেইলি সকালে ক্লাস করবো তারা তো পোস্ট সুদ্ধা দেখাই তো আমার লাভ নাই এতে যদি সিলেটর যারা আশেপাশে আছে তারা যদি আরো বেশি দেখায় হ্যাঁ পারবা এগুলো তো আরো ভালো আপনি তো সিলেট না দিয়া মীরাবাজার চুয়াট্টা জিন্দাবাজার স্পেসিফিকও আপনি চাইলে পারবা কোনো আপত্তি নেই ঘটনা বুঝছেন নাকি তা তখন ইলা সিলেক্ট করলে কি হয় খুব কম মানুষে কিন্তু দেখে মনে রাখুন যেন তখন কিন্তু খুব কম মান আর আপনি যদি টার্গেট করে দেখেন খালি ওই এলাকার মানুষের দেখতে আর কেউ দেখতো না তখন আবার দেন আমার কোনো আপত্তি নেই ঘটনা বুঝছেন আর স্পেসিফিক যদি আপনি 3-4টা যদি সিলেক্ট করেন ট্রাফিক খুব কম পাইবা মনে রাখুন যেন কারণ কি তার লাগি কারণ এর বাইরে না দরকার হইলে তো ইগোইছে ঘুরি ফিরি মানে ইগুর মার্কেটের ডিমান্ড অনুযায়ী ই পোস্টের ডিমান্ড অনুযায়ী আপনি যদি মনে করেন যে না এই বাইরে দেখে আমার দেখাইয়া লাভ নাই যে আপনি মনে করেন আপনি একটা নির্বাচনও হারাইতা 18 নং ওয়ার্ড নির্বাচন হিসাবে কার্ড আপনার কি তার 17 নং ওয়ার্ডের মানুষের দিকে লাভ আছে নি তখন আপনি কুমারপাড়া জেজিরেপাড়া মীরাবাজার তারার উপরে একটা বুস্টিং করে নিলেন বাইরের মানুষের তো দিকে আমার লাভ নাই তখন গিয়ে আপনি খালি এলাকার নামগুলো অন্য লেখলে আপনারা পাই লইবা দিয়ে একটা একটা কিতা করে লিবা সিলেক্ট করে লিবা বিষয় বুঝছেন নি কিতা এখনো দুঃখে একটা অপশন আইছে কিতা অ্যাডভান্স এন্ড অডিয়েন্স ইগো মোটামুটি সিমিলার আমরা কালকে যে অপশন গুলা দেখছি ওই অপশন তারপর আমরা ঢুকি আমরা অন্য ক্লিক দিই দেওয়ার পরেও দুঃখা এই জায়গাতে আমরা কাস্টম অডিয়েন্সও আমরা চাইলে ক্রিয়েট করতাম পারি মনে করুক আপনি অন্য মারেন কিতা স্টুডেন্ট মারেন এডিটও যাই এখনো দুঃখা স্যার ইনো কিন্তু আপনারা কয়টা অপশন পাইবা ইনো কিন্তু খালকুর মতো আপনারা 3টা অপশন পাইব ডেমোগ্রাফিক্স ইন্টারেস্টেড এন্ড বিহেভিয়ার্স এখন আপনার ডেমোগ্রাফিক ক্লিক করেন এখন আপনি যদি এডুকেশন মানুষে তুই টার্গেট করে দিতে চান কোন দিকে এডুকেশনটা কিটা করবা সিলেক্ট করবা ফাইনান্সিয়াল লাইফ ইভেন্টস প্যারেন্টস রিলেশনশিপ ওয়ার্ক ইন্টারেস্ট লাইফ ইভেন্টসও দেখুন মরুকা এখন কেউ সামনে তার অ্যানিভার্সারি বিষয় বুঝতে নাকি এখন আপনি সেইটা একটা গিফট দিতে এখন আপনার সামনে যদি গিফটের পোস্ট আয় আপনি 100% এই জায়গা দিয়ে কিনা ট্রাই করবা না কিন্তু তারা সাইকোলজি ভাবে কিন্তু তারা ধরে আর ওই যে অ্যানিভার্সারি তারপর এই লাইফ ইভেন্ট এগুলা ফোকাস ফেসবুকে হইতে কি পায় ও যে আমরা ফেসবুকও এড করি না নি লাইফ ইভেন্টসও এড করি না নি এগুলা কিন্তু তারা ওই জায়গা দিয়ে কিন্তু তারা কিন্তু সিলেক্ট করিয়া নেয় হ্যাঁ পরে আমরা অনেকে দেই না নিউ জব এখন আপনি এমন একটা পোস্ট রান করছেন যেটা আর কেউ নতুন যখন জব পায় তখন এই জিনিসটা উপহার দেয় মানুষের তখন আপনি যদি তারারে টার্গেট করিয়া যদি আপনি বুস্টিংটা করেন আর হে যদি যে নতুন জব পাইছে তারে যদি হে কোনো জিনিস মাথার থাকে যে আমি কোন জিনিসটা গিফট তারে এখন উপহার দিলে লাভ হইব তখন এই জিনিসটা কিন্তু যদি তার সামনে আয় হে ওই জিনিসটা নিব না 100%-এর মধ্যে 90% কিন্তু নেওয়ার সম্ভাবনা আছে তখন গিয়া কিন্তু আপনি টার্গেট করিয়া কিন্তু ওই জিনিসটা আপনারা দিবা তারপরে ইন্টারেস্টও যাই ইন্টারেস্টও গিয়ে আপনি সেম পাইবা ফিটনেস ফুড ড্রিঙ্ক এখন আপনি চাইরা যে না ফুড রিলেটেড করি আপনি বুস্টিং করতা তখন ওই জায়গাত আপনি অপশনে যাইবা অন্য গিয়ে আপনি ওই জায়গাতে একটা ক্লিক দিবা ক্লিক দিলে কিন্তু আরো ভিতরে আরো কিছু জিনিসগুলা পাইবা ওই জায়গা থেকে আপনার মতো কিটা করবা একটা করে সিলেক্ট করবা এই জিনিস মানে অডিয়েন্স সিলেকশনটা আপনার একটা এড রানোর 50 থেকে 60% নির্ভর করে আপনার কতটুকু আপনি রিচ পাইবা বারবার কইরাম ওগুলো লাগি এড রানটা খুবই ইম্পর্টেন্ট এড রানটা আপনি যত পারফেক্টলি করতে পারবা ওইদিকে আপনারা প্রত্যেকটা অপশন দেখবা এখন আপনার যদি স্পোর্টস রিলেটেড পোস্টগুলো হয় তখন আপনার ওদিকে স্পোর্টস রিলেটেড ওই জিনিসগুলো আছে কিন্তু ওই জায়গাতে আপনি ক্লিক করিয়া আপনি দেখবা যে স্পোর্টসের ইনে কিটা জিনিসগুলো আছে ঘটনা বুঝছেন এই জিনিসগুলো আপনারা পারফেক্টলি সিলেক্ট করিয়া আমি এমনি কয়টা সিলেক্ট করে নইলে এড রান হইতো না আর আমি যখন সিলেক্ট করলাম তখন এই জায়গা কিন্তু দেখার কতজন মানুষে এই জিনিসগুলা দেখবো ওই জিনিসটাও আপনারা দেখিয়া হয় রিচ বাড়বো বারবার কইরাম ইনো যত পারফেক্ট কিওয়ার্ড এড করবা তত কিন্তু ভালো আপনার একটা রিচ পাইবা মনে রাখুন যেন ঘটনা বুঝছেন নাকি তা তার মতো হে নিবগি এখন কইন
অডিয়েন্স সিলেকশন বারবার করে ও দুকা আপনি অন্য যখন ক্লিক করবা আপনি কিন্তু ইনো 2 থেকে 3টা অপশন পাইবা বিষয় বুঝছেন আপনি কিন্তু ইনো প্রচুর অপশন পাইবা ও দুকা আপনি যখন সাজেশনও যদি মারোইন তারাও কিন্তু কিছু আপনারে দিয়া দিব জি আর ব্রাউজারে মারলে আপনি কয়টা অপশন পাইবা 3টা ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার্স আপনারা তিনটা দেখবা আপনারা বাসাত গিয়া ও তিনটার উপরে একটু বেশি সময় দিবা বাকিগুলা কিন্তু আহামরি সময় না দিলে হইব ই তিন ই অডিয়েন্সটা হইছে গিয়া সব কইলাম তো 50 থেকে 60% অডিয়েন্সটা নির্ভর করব আপনার কি পরিমাণ আপনি ট্রাফিক পাইবা আর লোকেশনটা হইছে গিয়া 30% এই দুইটার উপরে নির্ভর করবে আর কি আপনার কতটুক রিচ পাইবা বাকি 20% হইছে ইমেজের উপরে ইমেজ এন্ড টাইমলাইনের উপরে আই ক্যাচিং টাইটেলের উপরে মনে রাখুন যেন বুস্টিং এর ক্ষেত্রে আপনারা ও তিনটা জিনিসে বেশি গুরুত্ব ইমেজ এন্ড টাইটেল পাইরা তারপরে পাইলা অডিয়েন্স আর আরেকটা পাইলা কিটা লোকেশন এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট তো অডিয়েন্স লইয়া আপনারা বালা কাটাকাটি করবা যে কোনো একটা টার্গেট দিয়ে আপনারা ইমেজ মানে অডিয়েন্স লইয়া আপনারা সময় প্রচুর দিবা তখন কি আপনারা মেইন জিনিসগুলা কিটা করতে পারবা ধরতে পারবা এরপরে আমরা কোনটা যাইমু নেক্সট যাইমু ওদুকা আমি অডিয়েন্স খুব কম সিলেক্ট করছি করে ওদুকা লেখার কিটা your audience is too specific to for your ads to be shown try making ad broader মানে আরো বেশি এড করার লাগে স্পেসিফিক আমরা যদি সিলেক্ট করি একটা ঝামেলা কিটা মানে খুব কম ট্রাফিক হয় ওগুলো লাগে অতিরিক্ত আপনারা নেওয়ার ট্রাই করবা হয় কিওয়ার্ড গুলা বেশি নেওয়ার ট্রাই করবা বুঝছেন কি তা অতিরিক্ত মানুষ যেন দেখতে পারে যাওয়ার পরে আমরা যাই নেক্সটে এখনো দুকা ইনো কিন্তু আপনারা কিটা দিতে পারবা ওকে এই জায়গাতে আপনারা কিটা দিতে হইব ইনো কিন্তু আবার আরেকটা নাম দিতে হইব কইলা না ইনো তিনটা স্টেপ আছে কইছে আমরা একবারে লাস্ট স্টেপ তো ইনো আমরা টেকনোটাইপ 03 দিলাম আগে মনে 021 দিছি নানি এখন দিলাম 03 বিষয় বুঝছেন নাকি তা এটা ইচ্ছা মতো দিন হ্যাঁ না ডিফারেন্স 1 2 এক উপর হইলো ডিফারেন্স রাখতে হইব মনে করেন আপনি যদি জিলান আপনার ক্লায়েন্ট যদি হয় জিলান আপনি দিলা জিলান 1 জিলান 2 বা তার কোম্পানি নাম দিয়ে দিলা তখন এ বুঝলো যে না আমার আর আপনারা সবসময় হলো একটা করে স্ক্রিনশট দিয়া ক্লায়েন্টকে দেখাইবা যে দেখো তোমার আমার এড রানটা ওর বিষয় বুঝছেন নাকি তা এখন হইছে দুঃখ আপনি কোন পেজ থেকে এড রান করতে চাইরা এই জায়গাতে আপনি কিটা করবা সিলেক্ট করবা তে ওই দুঃখ আইটি এক্সপার্ট আদিল এই পেজের অন্য কিটা আসলো সিলেক্ট আসলো ওগুলাই কি হইছে এই জায়গাত অটোমেটিক দেখাই যান আপনারা যদি কানেকশন করতে চান তা আপনারা অন্য মারি করে লিবা ঘটনা বুঝছেন নাকি তা আনো তো আপনি চাইলে ওদিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কানেক্ট করতে চান তে কোনটাত মারবা কানেক্ট অ্যাকাউন্ট অন্য মারি আপনারা কিটা করবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কানেক্ট করবে এখন কোক আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিতার লাগিয়ে আয় ফেসবুকের লগে ফেসবুক আর ইনস্টাগ্রাম কিন্তু এক কোম্পানি ওগুলাই কিন্তু ইনস্টাগ্রামটাও আয় দুটা যাইব বুঝছেন নাকি তা না বাজেট কোনো সমস্যা নেই এখন আইলো নিচের অপশনও দুকা এড সেটআপ এখন আপনি সেটআপ করতা ক্রিয়েট এড করতা না ইউজ এক্সিস্টিং কোড আপনারা কোনটা করবা যদি আপনারা পেজের বা পোস্ট অ্যাকাউন্টে যদি কোনো পোস্ট নেই তে আপনারা সেকেন্ডটা সিলেক্ট করবা আর নিজে থেকে যদি এড করতে চান তে একটা পোস্ট আপনি বুস্টিং করতে চান তখন কোনটা ক্রিয়েট করবা ক্রিয়েট এডও মারার পরে আপনি কোনটা যাইবা নিচে যাইবা কোনটা একটা অপশন আছে মিডিয়া আপনি ও মিডিয়াত কিটা করবা একটা ক্লিক দিবা তো এখনো দুকা ইন্ডিকে হোক আছে এই পোস্টগুলা কিটা রইছে হোকা এগুলো যে আগে যেগুলা এড রান করার লাগে এমনি দেখানি হইছিল ওই জিনিসগুলা আইছে এখন আপনিও দুকা ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি নিতে চান তে অ্যাকাউন্টও ক্লিক করবা যদি আপনি ইনস্টাগ্রাম থেকে পোস্ট নিতে চান তে ইনস্টাগ্রামও ক্লিক করবা যদি পেজ থেকে নিতে চান পেজের পোস্ট কোনটা নিতে চান তে ও পেজের ইয়ত ক্লিক করবা ঘটনা বুঝছেন নাকি তা এখন আপনি চাইরা যে না গ্যালারি দেখে নিতে ও দুকা অল যেটা আছে অন ক্লিক করবা
করি কোনটা যাইবা আপলোড দেখি এখন আপনি যেটা ইয়রটা ওটা আপনারা কিতা করে লইলা সিলেক্ট করে লইলা করিয়া আপনারা ওপেন হতে লাগে বাট ইনো যখন আপনারা সিলেক্ট করবা বারবার একটা জিনিস আপনারা খেয়াল রাখুন যেন এগুলো সাইজটা কি পারফেক্ট নি সাইজটার প্রতি আপনারা খেয়াল রাখবা যে সাইজটা কিলা দেখার ওদুকা স্টোরিত কিলা দেখাইবো আর সার্চ রেজাল্টও কিলা দেখাইবো আর ফিডও কিলা দেখাইবো এগুর সাইজ মোটামুটি কিন্তু পারফেক্ট আছে অরিজিনাল এখন 1/1 দেই এগুলো কিন্তু দেখার না আমার অরিজিনালটা বেস্ট হইব ইগুয়ান হইতো না আনিতার তে আমার অরিজিনালটাও কিন্তু হই যাইব বেস্ট হইব বিষয় বুঝতে নি কিটা সাইজটা আপনারা পারফেক্টলি নিবা নেওয়ার অন্য দেখবা যে দেখতে কিলা লাগে এখন আপনারা ওই দোকে ইনো চাইলে আপনারা কিতা করতে পারবা ক্রপ করিয়া কাটতে পারবা কোনো আপত্তি নেই আবার এই জায়গা আরেকটা রিপ্লেস করতে চাইরা ইনো ক্লিক মারলে রিপ্লেসটা করতে পারবা আমরা এখন কোনটাত গেলাম নেক্সটে আপলোডর ও দুকা কিলা দেখাইবো ওই জায়গা কিন্তু অন্য দেখার ঘটনা বুঝছে নি কিটা ও দুকা ইনো কিন্তু কোন জায়গা দেখাইবো দিয়ে আমি নেক্সটে যাই সমস্যা নাই অন্য কর্ম দেবা ঠিক হয়ে যাব এখনো দুকা ইনো আইছে কিটা প্রাইমারি টেক্সট এই জায়গাতে আমি মনে করা দিলাম গ্রো ইয়োর এমনে দেই গ্রো ইয়োর ইউটিউব চ্যানেল না আমি দিয়া দেখাই আমি কোন জায়গা দেখা ও দুকা আমি যখন ইনো দিছি লেখছি গ্রো ইয়োর ইউটিউব চ্যানেল তখন ও দুকা ই লেখাটা কোন জায়গা দেখার একবারে উপরে তো ওগুল লাগি এটা খুব ইম্পর্টেন্ট এই টেক্সটটা খুবই ইম্পর্টেন্ট এই টেক্সটের উপরে নির্ভর করব আপনার কতটুকু আপনি ওই যে টাইটেলের কথা কইছিলাম তো ওই দুকা এগুলো কিন্তু একবারে উপরে দেওয়া থাকবো তো এটা আপনারা খুব মাথা চিন্তা করিয়া আপনারা ইনে একটা পারফেক্ট কিতা দিবা এড দিবা এখন আপনি যদি আরো দিতে চাইতে তো দুকা এড টেক্সট অপশনও মারলে আরো অপশনগুলা পাইবা আরো আপনি লেখন আরো লিখতে পারবা ডেসক্রিপশন অপশন নিচে পাইবা বিষয় বুঝছেন আমরা সব সময় একটা দেওয়ার ট্রাই করব পারফেক্টলি হেডলাইন একটা পারফেক্টলি দেওয়ার ট্রাই করব যেন এগুলো একবারে পারফেক্ট হয় ও দুকা এগুলো এডলাইনটা কোন জায়গা দেখার ও দুকা ইনো গ্রো ইয়োর ইউটিউব চ্যানেল তো এটা আপনারা খুব পারফেক্টলি দেওয়ার ট্রাই করবা নিচে যাই এখনো দুকা ইনো একটা অপশন আছে কিটা এড ডেসক্রিপশন ওনো আপনারা ক্লিক করবা ক্লিক করার পরে আবার ও দুকা ইনো একটা অপশন পাইবা এখন আপনি ওই জায়গা লেখেন দেখবা কোন জায়গা দেখার ও দুকা ও জায়গা কিন্তু দেখার যখন এই জায়গা কোনটা দিলে বেস্ট হইব আপনার যদি ইনো ইউটিউব চ্যানেল হয় আপনি দিতে পারবা কিটা প্লিজ সাবস্ক্রাইব অথবা প্লিজ ভিজিট এগুলো নির্ভর করবো আপনার উপরে পোস্টের উপরে ও দুকে এটা কোন জায়গা দেখার প্লিজ সাবস্ক্রাইব ঘটনা বুঝছে নিকিতা এখন ইগুর আমি যেগু কইয়া দিছি ইগু দিল হইব ইগু নির্ভর করবো কি আপনার ইউনিক আইডিয়া আপনি ইনো মানে চিন্তা করে দিবা ইনো কোন জিনিসটা দিলে বেস্ট হইব বিষয় বুঝছে নাকি আমি জাস্ট এমনি দেখাইছি লেখিয়া জাস্ট দেখাইছি যে এই জায়গাত কিটা অপশন আইছে আর ইগুত লেখলে কোন জায়গাত শো করব তো এটা খুবই ইম্পর্টেন্ট না তো আপনারা হেডলাইনও এমন কিছু দিবা যেন এগুলো দেখতে খুবই মানে মানছে যেন খুব আকৃষ্ট হয় বারবার কইরাম ঘটনা বুঝছে নাকি তো আপনারা ইনো হেডলাইনও খুবই টাইটেল আর অন্য হেডলাইনটা খুবই পারফেক্টলি দেবা এগুলো কিন্তু ঠিক পোস্টের উপরে আর পোস্টের নিচে কিন্তু দুইটা দেখার এই দুইটা জিনিস আপনারা খুবই পারফেক্টলি কিতা করবা মাথা আইডিয়া করিয়া ইনো কোন জিনিসটা দিলে বা দিতে পারেন 100% ফ্রি যদি কোনো হয় কিতা মনে করেন আপনি একটা কম্পিউটার বুস্টিং করা এই জায়গা তো দেন 70% অফ তখন কিন্তু সাথে সাথে কিতা করবা ইয়া ভিজিট করবো না পয়সা দেখবো না তো ইগোইছে গিয়া অ্যাট্রাকটিভ করতে হইলে আপনি ইনো কোন জিনিসটা দিলে বেস্ট হইব আপনি আপনার নিজের আইডিয়া দিয়ে আনবা
আবার এগুলো নির্ভর করবে প্রোডাক্টের উপরে, সিচুয়েশনের উপরে। যাই এখন একবারে নিচে যাই, এখন আবার ও জায়গা কিছু লিখি দেখি। চাইলেও দুকা ইনো আপনারা একটা কিতা লিখতে পারবা, ফোকাসেন আপনি একটা এক্সপিরিয়েন্স লিখিয়া দিলেই বা ক্রিয়েট আ নিউ গিয়া আপনারা অন্য যে কোনো দেখি ওটার যে দিয়া ওনা আপনারা একটা পারফেক্ট কিতা করে লইবা, একটা পারফেক্ট একটা ইমেজটা ক্রিয়েট করে লইবা, বুঝছে নি কিতা পারফেক্ট একটা ইমেজ দিলেইবা, তখন গিয়া দেখতে পারফেক্ট মনে হইব। আর ইনো আপনারা কিতা দিলেই বা ইকোইছে অপশনাল, আপনারা অন্য চাইলে একটা কিতা দিলেই বা একটা ওয়েবসাইট বা কিছুর একটা লিংক দিলেই বা বারবার করে এগুলা কিন্তু হইছে অপশনাল, এগুলা কিন্তু মেইন না, মনে রাখুন যেন। এখনো দোকাইনো আচ্ছা আগে ও জিনিসটা দেখুন, ও দোকাইনো কিন্তু পোস্টটা দেখাইবো কিলা, আগে ও জিনিসটা দেখুন, নইলে কিন্তু বাদে আমও যাইব চালিও যাইব। ইনো কিন্তু পারফেক্টলি দেখান নেই, টাইটেলটাও পারফেক্টলি দেখান নি, আবার ইয়োটাও পারফেক্টলি দেখান নেই। না ইনো লানমোর হইতো না, লানমোর হইতো না। ওদুকে এখন আমি যখন ক্লিক করছি তখন গ্যাস চেঞ্জ হয়েছে। হেডলাইন কয়টা দিলে ফোকাসেন বেস্ট হইব? সবসময় একটা দেওয়ার ট্রাই করবা, এমন একটা দিবা যেন খুব বেশি পারফেক্ট হয়, নইলে কিন্তু আপনারা কিতা খাইবা, দরা খাইবা। আর ক্লায়েন্টে কোনো সময় আপনার হেডলাইনটা কইয়া দিত না, ইগো কিতা করতে হইব, আপনার নিজের আইডিয়া দিয়া কিন্তু বাইর করতে হইব, বারবার কইরাম নিজের আইডিয়া দিয়া আপনি কিতা করতে হইব। ফোকাসেন যদি আমি একটা কম্পিউটার বিক্রি করার লাগি একটা পোস্ট দেই, যে টাইটেল কিতা দিলে বেস্ট হইব, কইন হ্যাঁ কইন কোনটা দিলে বেস্ট হইব? দিতে পারেন যে 70% অফ অনলি 2 ডেজ, বলা মানে এমন একটা ইউনিক ভাবে দিবা যেন দেখিয়া হয় যে না ঠিক আছে ইগো আমার দেখতে হইব। যখন আন বাদে বিতে লিখা দিলা ইয়ো কিতা মাউসের উপরে 70% স্যার, তখন কে দেবা হে, তারপরেও তো অ্যাটলিস্ট আপনার একটু ভিজিট করব না, হ্যাঁ 100% করব, তার ইচ্ছে হইলে তো করবো, আর যদি মনে করে যে না খাম নাই করলো না। কারণ এখন কমেন্ট করলেও ঝামেলা, বাদে 10 জনা যদি কমেন্ট করে এই 10 জনের নোটিফিকেশন নিজের মোবাইলে ইয়া পড়ি যায়, এই একটা ঝামেলা, ওগুলো লাগি ইটা দৌড়াইয়া কেউ এখন আন কমেন্ট করে না। ডিসক্রিপশন এড করতে পারবা, এখন ফোকাসেন আমরা বুস্টিং কোনটা করলাম, আমরা পোস্ট বুস্টিং করলাম না পেজ করলাম? আমরা কিন্তু পেজ করলাম, ঘটনা বুঝছি নাকি, আমরা কিন্তু পেজটা বুস্টিং করলাম। ওগুলো কেন আমরা যদি পোস্টটা করতাম তখন কি আমরা এই অপশনটা পাইলাম না, ও তো আমরা ডাইরেক্ট ও তো কেউ জায়গাতে ইয়া আছে আমরা ফেসবুক কিটা করছি পেজটা সিলেক্ট করছি,
আর একটা জিনিস বারবার কই, আপনারা সবসময় 100% ইনস্টাগ্রামটা কানেক্ট করবা, 100% করবা, তখন কি আপনি কিন্তু সব দিকে রিচ পাইবা। তার কাছে কি কানেক্ট পাসওয়ার্ড উচ্চারণ লইবও দরকার, অন্য যখন ক্লিক করবা কানেক্ট অ্যাকাউন্ট, তখন গিয়া কিতা চাইবো, পাসওয়ার্ড গুলা লগইনও মারতে হইব। ঘটনা বুঝছে নি কিতা, 100% তার কিতা লাগবো, অ্যাক্সেসটা লাগবে, না দিলে তো আর টাইম বাস খাইবা আমরা কিতা। হ্যাঁ আচ্ছা খোকাছেন, আমার কিতা এড রান হইব নি এখন আমি যদি স্টার্ট করি? না না, অন্য দরকার কোনো লাল বাতি কিচ্ছু বা সবুজ বাতি কিছু দেখার নেই। একটা মিনিট, একটা কল এসে, কলটা দিই। এখন কইন এড রান হইব নি আমার? কিতা কর খোকা, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স একটা কিতা করতে হইব, আমার কিন্তু একটা ইনস্ট্যান্ট কিতা করতে হইব, এক্সপিরিয়েন্সটা এড করে দিতে হইব। ঘটনা বুঝছেন নি কিতা, এগুলা কিন্তু নতুন আপডেট হইছে। ও তো আপনি কোনটাত মারবা এড, ও তো আপনার ক্রিয়েট নিউত মারবা, মারার পরেও তো আপনি ওরকম গিয়া কিতা করবা, যে কোনো একটা আপনি কাস্টম ভাবে যদি সিলেক্ট করতে চাইন কাস্টম করবা, যদি অন থেকে সিলেক্ট করতে চাইন আপনারা অন্য যে কোনো একটা ওলা ক্লিক দিলেই বা, দেওয়ার পরে কোনটা যাইবা নেক্সটে, নেক্সট দেওয়ার পরে আপনারা এখন চাইরা যে আপনার ইমেজটা চয়েস হইছেন, আপনি ওই জায়গা আপনার অন্য কোন যে কোনো একটা ইমেজ, আমরা তো স্বাভাবিক আমরা পোস্ট রিলেটেড ইমেজ গুলা নিমু না নি, আপনারা পোস্ট রিলেটেড পারফেক্ট একটা বানাইবা, বানানোর পরে ওই জায়গা কিটা দিবা আপলোড দিবা, আপলোড দেওয়ার পরে ওই জায়গাত আপনি একটা ইউআরএল দিলেইবা, যে কোনো একটা লিংক দিলেইবা, যে কোনো একটা লিংক দিলেইবা, দেওয়ার পরেও তো এই জায়গাত আপনারা কিছু একটা লেখবা, কিতা লেখবা যে না আপনি এই জায়গাত কিনিয়া খুব হ্যাপি হইছেন, এই সে কিছু একটা লেবা, কাস্টমারের একটা রিভিউ দেখাই লিবা। ঘটনা বুঝছে নি কিতা, বেটার হইব কাস্টমারে মনে করো আপনার একটা দিছে, রিভিউ দিছে, আপনি ওগুলো স্ক্রিনশট ইমেজ হিসাবে ইউজ করে লিবা, আর ইনো তার দিলেইবা হ্যাপি কাস্টমার কইছেন, যেহেতু ওগু দেই হ্যাপি কাস্টমার। বুঝছে নি কিতা, এখন ওই জায়গাতে আপনি কিতা করতে পারবা, টেক্সটটা আবার সুন্দর করে কিছু একটা লিখতে পারবা, চেঞ্জ দ্য টেক্সট এন্ড ইউজ দ্য স্পেস অর দ্য পিপল অ্যাবাউট ইওর প্রোডাক্ট, ইনো আপনি কিতা করবা, প্রোডাক্ট সম্পর্কে একটা ডেসক্রিপশন আপনারা কিতা দিলেইবা, আর ও দোকা ইনো দেখরা নিকিলা, ও দোকা ইনো কিন্তু লেখার বেস্ট আমি জাস্ট এমনি একটা দিলাম, ও দোকা এও কোন জায়গা লেখা দেখার, হ্যাপি কাস্টমার বেস্ট প্রোডাক্ট ইন দিস কোম্পানি, জাস্ট আমি এমনি দেখাইলাম, ফেসবুকে তো ওকা কিলা দেখাইবা, ইনস্টাগ্রামও কিলা দেখাইবো, বিষয় বুঝছে নাকি টান, রাইট সামথিং, কেউ যদি অন্য কিছু লিখতে চায় হে লিখতে পারবো, বিষয় বুঝছেন নাকি তা, আমরা তো শুনি দারাজ থেকে যখন কিনি তখন ইগুন নিচে দেখছেন আমরা রিভিউ গুলা দেখিনি, আমরা কিন্তু দিনছি যে দারাজেই কিনার সময় কোনটা দেখি, ফার্স্টে কিন্তু রিভিউ দেখি আমরা, তো তারাও কিন্তু এই জিনিসটা কিন্তু দেখবো, মাথাত রাখুন যেন। তারপরে মোটামুটি আমার কিতা করে নিলাম, আমি আমার জিনিসগুলা জিলা আছে ওরকম কিতা রাখি দিলাম, ঘটনা বুঝছেন নি কিতা, রাখার পরে আমি কোনটাত গেলাম, ডান দিলাম, এখন কইন এখন একটা রান হইব নি চাইলে, এখন দেখছেন ঝামেলা আছে নি, তো আপনারা সবসময় এই জায়গা দেখবা যে ইনো কোনো মানে লাল বাতি কিছু জ্বলেনি, যখন লাল বাতিটা জ্বলবো তখন আপনি বুঝবা কিন্তু হইতো না আপনার একটা রান হইতো না, আপনার সবুজ বাতি যে কোনো উপায় কিতা করতে হইব, এরপরে এখন আমি যদি এড রান করি ওই যাইব নি 100% কিন্তু কিতা হইতো না, কারণ কিতার লাগি আমার পেমেন্ট মেথড কিন্তু কিতা করছি না, এড করছি না, এখন আমি যত পাবলিশও মারি লাভ হইতো না, তো আমার আগে অতটুকু পর্যন্ত বুঝছেন নি না, বুঝ কইন
এগু হইছে কি আপনি নিজর টেকনিকর উপরে আপনি ইনো কিতা এক্সপেরিয়েন্স এড করলে বেটার হইব ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স আপনি যদি মনে করুকা কিতা হইতাম যদি একটা মনে করুকা কম্পিউটার দল্লা একটা কোচিং সেন্টার আমরা যখন জানি যে জিপিএ 5 পায় তার হলা মিষ্টির পিকচার দে আপনারা হলা মিষ্টির পিকচার একটা দিলেই বা দিয়া সুন্দর করে একটা টাইটেল দিলেই বা আমরা প্রতিষ্ঠান থেকে জিপিএ 5 পাওয়া একমাত্র স্টুডেন্ট দিয়া হলা দিলেই বা ঘটনা বুঝছেন ইগু নির্ভর করবো আপনার কিতার উপরে প্রোডাক্টের উপরে ঘটনা বুঝছেন আপনি মানে ক্লায়েন্টর কোন জিনিসটার উপরে আপনি কোন এক্সপেরিয়েন্সটা বানাইয়া দিতা এগুলো হিসেবে মানুষরে ইয়ে করা আর কি অ্যাট্রাকটিভ করা মনে রাখুন যেন আগর যে দুইটা আমরা দেখছি এগুলো একটু ভিন্ন লাগেন না 100% কিন্তু এগুলাতে একবারেই যে আপনারা চাইলে ওগুলার মাধ্যমে করতে পারবা বাট এগুলার মাধ্যমে যদি আপনি করেন কি তো হইব প্রফেশনাল ওয়েতে হইব ঘটনা বুঝছেন নাকিটা এখন একবার একটা রিভিউ দিলেই না কিটা ও তো আমি ওয়ানও যাই ওয়ানও গিয়া কিন্তু ফার্স্টে আপনি একটা ক্যাম্পেইন নেম দিবা দিয়া আপনি তো এগুলা তো 100% স্পেশাল ক্যাটাগরি কিতা করে লিবা আপনারা অ্যাভয়েড করবা পরে আপনারা মতো কিতা করবা ক্যাম্পেইনর ইয়োটা সিলেক্ট করবা অ্যাওয়ারনেস ট্রাফিক না এনগেজমেন্ট কোনটা আপনার বাড়াইতে চাইলা তারপরে আপনারা লাইফ টাইম অথবা ডেইলি বাজেট দিতে আপনারা কোনটা সবসময় দিবা লাইফ টাইমটা সবসময় দেওয়ার ট্রাই করবা তারপরে যাইবা 2 সেকেন্ড অপশনও কি আপনারা কোনটা যাইবা ফোকাস ইনো কিতার লাগি লাল বাতিটা দেখার অডিয়েন্স খুবই কম টাকার তুলনা অডিয়েন্সটা খুবই কম অডিয়েন্স কিতা করতে হইব মাত্রই দুঃখ আমরা 4000 টাকার বুস্টিং করলাম বাট অডিয়েন্স মাত্র কয়জন 2900 দেখি 3400 এগুলা দিয়ে লাভ হইব না ওগুলাই ইনো কিতা দেখার লাল বাতি দেখার তো এইগু জিনিসটা মাথাত রাখবা কনভারসেশন কোন জায়গাতেই তো আমি মনোরকা দিলাম মেসেজিং অ্যাপও দিলাম এখন জাস্ট এমনি চেঞ্জ করা তখন কে দেবা আপনিও দুঃখ এখন যখন আমি এই জায়গা সিলেক্ট করছি তখনও দুঃখ আপনি মেসেজ কোন জায়গা যাইতো মেসেঞ্জারও যাইতো না ইনস্টাগ্রামও যাইতো না হোয়াটসঅ্যাপও যাইতো আমার কাছে লাগে ইগো করলে আরো বেস্ট হইব তখন এই তিন জায়গা কিতা করতে হইব কানেক্ট করতে হইব ঘটনা বুঝছি না আপনি ইনস্টাগ্রামটা কানেক্ট করবা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করবা আর বাকি যে জিনিসগুলা তো বুঝাইছি ও জিনিসগুলাও এর মধ্যে হের কোন কোয়েকশন আসেনি সেকেন্ডে নাই যদি না থাকে আমরা 3 নম্বরে যাই এখন ওই একবারে লাস্টের যখন অপশন আইছে তখন ওই ও আচ্ছা মেসেজ সিলেক্ট করা দিয়া গেছে কি এখন আচ্ছা তেও না আবার ইমেজটা অন্য কোন একটা ইমেজ সিলেক্ট করি ওই ইমেজটাও নেই সবসময় অরিজিনালটা আপনার ওই জায়গা গিয়ে আপনারা দেখবা কোনটা কেমন আপনার পোস্টার দেখায় ইনো যদি দেখায় পারফেক্টে বুঝবে এগু পারফেক্টলি এড রান হইব দিয়া নেক্সট অনেক 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 সময় সিলেক্ট করা গেলে দেশে আপনার ফাটি যায় ঘটনা বুঝছেন তো ওই জায়গায় আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা জি হয় ওদুকে এখন আপনার কি লাজার মেসেঞ্জার চ্যাটিং মেসেঞ্জার সেন্ড মেসেজ এখন অন্য যখন সেন্ড মেসেজে যখন ক্লিক করব তখন কিন্তু হে তিনটা অপশন হবে মেসেঞ্জারও পাইবো হোয়াটসঅ্যাপও পাইবো ইনস্টাগ্রামও পাইবো জি হয় 100% তো স্যার কানেক্ট করা লাগবে কানেক্ট ছাড়া তো হইতো না এখন ওই জায়গা আবার কইরাম আপনারা একটা পারফেক্টলি কিতা করবা প্রাইমারি একটা টেক্সট দিবা বিষয় বুঝছেন ওটাও কিন্তু আপনি ডেসক্রিপশন মেইন ওদিকে আপনি ইচ্ছা মতো লিখতে পারবা ওয়েট আমি দেখাই বেশি করি নেই দেখছেন নি তখন হে সিমৌরও মারে কিন্তু পুরাটা করতে হইব এগুলো লাগি সিমৌরও মারি দেখবো নি মনে করেন এ কিন্তু বিরক্ত হয়ে যাইব এগুলো লাগি এক লাইনে এমন একটা মানে টেকনিক খাটাইয়া দিবা যেন ক্লায়েন্টে দেখা মাত্রই যেন কিনে মনে করে একটা টি শার্ট 10টা টি শার্ট মাত্র 1000 টাকা সাথে সাথে কিন্তু হে ইগু কিতা ইয়া হে দেখবো ওলা আপনারা অ্যাট্রাকটিভ করি
টাইটেলটা দিবা ও দুকা এই জায়গাতে এখন আপনারা আবার দুকা আমি কিন্তু এখন সিস্টেমটা চেঞ্জ করাই কল দেওয়া এখনো দুকা এই জায়গাতে কিন্তু হেডলাইন ইয়া চেঞ্জ হইছে এখন আইছে চ্যাট ইন মেসেজ আপনারা এই জায়গা কিটা করতে পারেন কন্টাক্ট আস দিতে পারেন কন্ট্রাক্ট ওদো কাইনো কিতা আইছে কন্ট্রাক্ট আস অথবা দিতে পারেন মেসেজ মি বেটার দিলেইবা মেসেজ মি দিলেইবা মি এখন ওদো কাই জায়গাত কোনটা আইছে মেসেজ মি ওলা আপনারা খুব পারফেক্টলি একটা দিবা এখন ওদুকে এখন এখন অপশন আছে জানি আপনারা ওগুলো লাগি বারবার কইছে আপনারা ট্রাফিক তারপরে কল বাটন এগুলা চেঞ্জ করে দেখবা না না এখন আমরা ইউনো চেঞ্জ করছি কলর যে বাটনটা চেঞ্জ করছে ওগুলো লাগি এই অপশনটা আইছে ঘটনা বুঝছি নাকিটা ওগুলো লাগি হয় এখন কিন্তু আইছে গিয়া ওগুলো লাগি আপনারা কইছি আবার জিনিসটা দেখাই তখন আপনারা বুঝছো আর নইলে আপনারা কইলো না স্যার আগরটা ডেসক্রিপশন পাইছি না এখন পাইলাম কিটা ওগুলো লাগি আমি চেঞ্জ করে দেখাইছি বিষয় বুঝছেন আপনারা ওগুলো লাগি বারবার কইরাম আজকে বাসাত গিয়া প্রত্যেকটা অপশন একটা একটা করে কিটা দেখবা ক্লিক করি দেখবা ওদুক আমি সেকেন্ডটা যে সেকেন্ড ইয়র যাই ওদুক আমি এই জায়গাত কোনটা চেঞ্জ করছিলাম ওদুক আমি ওই জায়গাত কিন্তু মেসেজের অপশনটা আনছিলাম আনার কারণে কিন্তু হইছে 3 নম্বরও গিয়া একবারে পুরাটা কিন্তু কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে বিষয় বুঝছেন নাকি চেঞ্জ হওয়ার পরে এখন আপনি অন্য একটা প্রাইমারি টেক্সট দিবা ইনো হেডলাইন দিবা হেডলাইনটা কোন জায়গা দেখার ও নিচে দেখার আর প্রাইমারি টেক্সটটা কোন জায়গা দেখার উপরে দেখার এখনো দুঃখ আইছে এই জায়গার ডেসক্রিপশন আপনি যখন ডেসক্রিপশনটা লেখেন একটা লেখাই এগুলো কিন্তু নিচে দেখাইবো ইনো নাও দেখাইতে পারে না ইনো দেখা না ইনো নিচে আইবো ঠিক ও জায়গাত নিচে আইবো ঘটনা বুঝছেন নাকি তা ডেসক্রিপশনটা কিন্তু ও জায়গাত নিচে আইবো ইনো কিন্তু দেখান না ইনো কিন্তু দেখার না অন্য কিছু লেখি তখন আপনারা পার্থক্যটা বুঝতে পারবে ইনো বেশি লেখি লইছে লেখি লাইকিটা অন্য লেখায় মনোর কাজ সিলেট ও দেখা সিলেটটা কোন জায়গাত দেখার ও জায়গাত দেখার আর ও জায়গাত লেখি টাকা বাট ইগো আপনি পাইবা এটা আপনি 100% পাইবা ইনো দেখান না বাট আপনি কিটা 100% পাইবা ও দুকা আমার ফেসবুকও একটা সিলেটটা কোন জায়গাত দেখার উপরে আর ইনস্টাগ্রামও কোন জায়গাত দেখার নিচে মনে রাখুন যেন সেন্ড মেসেজ ও দুকা এখন আবার আর একটা অপশন পাইছে আচ্ছা লার্ন মোর অর্ডার নাও গেট আপডেটস শপ নাও সাইন আপ সাবস্ক্রাইব সেন্ড মেসেজ অ্যাপ্লাই নাও এই অপশনগুলো আপনারা বুঝেন নাকি এটা লার্ন মোর ইগু মারলে কি হয় আপনি বিস্তারিত কিছু জানতে চাইরা তখন আপনি কিটা সিলেক্ট করবা লার্ন মোরও সিলেক্ট করবা আপনি মনকা কিটা দিলা আপনার একটা বিজনেস সম্পর্কে একটা বুস্টিং করলা এখন আপনি কিন্তু বিজনেসটা সম্পূর্ণ আপনি ডেসক্রিপশনও দিতে পারবেন হে যখন লার্ন মোডে যখন ক্লিক করব তখন কিন্তু হে ফুল পড়তে পারবো অর্ডার নাও খুব কাছে আমরা কোন সময় সিলেক্ট করি রেস্টুরেন্ট অথবা রেস্টুরেন্টে যদি আমরা কোনো ফুড অর্ডার দিতে চাই তখন কিন্তু আমরা কিটা সিলেক্ট করি অর্ডার নাও and get updates ইগো কিতার লাগে করে খুব কাছে এ কিন্তু নতুন আপডেট হইছে মনে নতুন কোন আপনার কোম্পানির মনে আপনার রেস্টুরেন্টে নতুন কোন আইটেম নতুন আইছে এখন আপনি সেটা জানাইতে চাইরা হ্যাঁ তো মনে রেস্টুরেন্টে নতুন একটা ফুড আইছে এখন আপনি আবার মানুষের জানাইতে চাইরা অথবা আপনার প্রোডাক্ট কম্পিউটার আসলে আগে 10 টাকা এখন হইছে কত 20 টাকা এগুলো একটা আপডেট মানুষের জানাইতেই বনে নইলে তো গাইল খাইবা
এরপর হইছে শপ নাও। ইগো কিতা আপনি যদি প্রোডাক্ট কেনা বেচা করতে চান তখন আপনি এই অপশনগুলা কিতা করবা সিলেক্ট করবা। আমি একবার বুঝাইয়া দিলাম। সাইন আপ কিতা আপনি চাইরা যে আপনার ওয়েবসাইটত কেউ লগ ইন করতো অথবা আপনি চাইরা ফর্ম করতো তখন হে কিতা করবে সাইন আপ করিয়া আমরা কিন্তু ফার্স্টে কিন্তু সাইন আপ করা লাগে মেল দিয়া, তারপরে কিন্তু আমরা কিতা করি ফর্মটা ফিল আপ করি। এরপরে আইছে কিতা সাবস্ক্রাইব। বিষয় বুঝছেন নি কিতা? নিচে আইব ও ডাইরেক্ট সাইন আপটা আইছে ও দুকে। এখন এ যখন অন্য ক্লিক করব কিচ্ছু পাইতো না, পাইব না কিচ্ছু। এখন হইছে গিয়া সেন্ড মেসেজ আর একটা হইছে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও ফোকাসেন আমরা কিতার লাগি করি। আচ্ছা আগে কোন সাবস্ক্রাইব ফোকাসেন কিতা সাবস্ক্রাইব। তো ওই জিনিস চাচ্তা না মাথা। এখন আপনারা ফেসবুকেও গুড রাখি এটা সাবস্ক্রাইব কোনো লাভ হইব না। বারবার করে আমি এগুলো লাগে এগুলো একটু মাথা খাটাই আপনারা দেন যেন। আর অ্যাপ্লাই না ফোকাসেন কিতা আপনারা কোনো জব অ্যাপ্লাই করতে চাইরা বুঝছেন কি আপনার মুখে এখন এজেন্সির মানুষ দরকার। আপনি এমন একটা পোস্ট দিলা যে আমরা 3 জন ভিডিও এডিটর দরকার, অ্যাপ্লাই নাও যদি অন সেট করেন হে ডাইরেক্ট যখন ঢুকি লইব ডাইরেক্ট অ্যাপ্লাই নাও অপশনটা পাই লইব। মনে রাখুন যেন। এখন কই নতটুকু আপনারা বুঝছেন নি যে আমরা ইগুল লাগে কোনটা বেস্ট সেন্ড মেসেজটা বেস্ট। এখনো দোকা মেসেজের অপশনটা চেঞ্জ করার পরে কিন্তু অনেক জিনিস আপডেট হইছে। কিটা আইছেও দোকা ইনো কিন্তু আইছে কিটা বিভিন্ন মেসেজের অপশন আইছে। আপনি আমরা যেছেন অনেক পেজে যখন ঢুকি ঢুকার পরে কিটা দেখায় অটোমেটিক আয় না, অটোমেটিক আমরা রিপ্লাই আয় না। ও দেখুন ইনো কিন্তু অটোমেটিক একটা রিপ্লাই আইছে। আপনি চাইলে ও মেসেজটা আপনি এডিট করতেছে পারবা। আপনি এডিটে ক্লিক করিয়া আপনিও এই জায়গা আপনি আপনার মতো একটা মেসেজ লিখতে পারবা। তারাও দেখা কিছু অটোমেটিক দিয়া দিছে, হাই গাজী প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। ও যে গাজী দিছে নানি যে ক্লায়েন্টে ক্লিক করব না এই ক্লায়েন্টের নামটা দেখাইব। ঘটনা বুঝছেন নি কিটা? আর এই টেমপ্লেটটা চাইলে আপনিও কিটা করতে পারবা চেঞ্জ করতে পারবা। চেঞ্জ করেও দুঃখ আপনি ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েকশন দিতে পারবা। আমরা দেখছেন নি অনেক পেজে দুঃখিত আপনি কত টাকা দিয়া কম্পিউটার কিনতে চাই আপনার বাজেট কত, আপনি যদি দেন 60,000 তখন হে কিন্তু 60,000 বাজেটর এগুলা দেখায়। আপনি অন্য এখন অনেক ক্লায়েন্টের কোয়েকশন থাকতে পারে না যে তোমার ইনো কিটা সব ধরনের কম্পিউটার আছে কি, আপনি ওনা ডাইরেক্ট দিলাইলা তোমার এখানে সব ধরনের কম্পিউটার আছে কি, ডাইরেক্ট আনসার দিয়া দিলাইলা ইয়েস, মানে অটোমেটিক আপনি কোয়েকশনও দিয়া দিলাইলা আবার কিটা দিলাইলা আনসারও দিয়া দিলাইলা। ঘটনা বুঝছেন নি কিটা দিয়া এখন আপনিও একের অধিক তিনটা আপনারা কিতা করতে পারবা সিলেক্ট করতে পারবা। সিলেক্ট করে আপনারা কিতা দিলেই ও দুকা ইনো কিন্তু দেখার ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইওর বিজনেস। অন্য যখন হে ক্লিক করব না নি সাথে সাথে আনসার পাই লইব। ও দুকা আপনারা যখন অন্য অটোমেটিক রেসপন্স আনসার দিয়া দিবা হে কিন্তু সাথে সাথে কিতা পাই লইব আনসারটা পাই লইব। ওগুলো লাগে আপনারা ওই রকম একটা কোয়েকশন একটা আনসার একটা কোয়েকশন একটা আনসার দিয়া রাখবা। রাখার পরে এখন আপনি যদি পাবলিশও দিলেন যে আপনার এড রান হয়ে যাব, বাট ওইতো না। কারণ কিটা আপনার পেমেন্ট মেথডটা আপনি কিটা করছেন না অ্যাড করছেন না। তে পেমেন্ট মেথড কিলে অ্যাড করতে পারেন নি আপনারা পারেন নি। ও দোকা ইনে একটা অপশন আছে বিলিংস এন্ড পেমেন্ট, অন্য আপনারা কিটা করবে একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরেও দোকা ইনে দুইটা অপশন আয়, একটা হইছে পেমেন্ট সেটিং আর একটা হইছে পেমেন্ট অ্যাক্টিভিটি। আমরা কোনটা ক্লিক করবো পেমেন্ট সেটিং ও যাই। ও দুকা যখন আমি ক্লিক করছি তখন আইছে কিটা এড পেমেন্ট মেথড। আমরা অন্য যখন ক্লিক করবো তখন গিয়া ঠিক আগর দিনের মতো অপশন পাইমু। জাস্ট নেক্সট যাইমু নেম আর কার্ডের নাম দিবা, কার্ড নাম্বার দিবা, মান্থ এন্ড ইয়ারের নাম্বার দিবা আর সিবিবি দিয়া সেভ করবা। আমার কিন্তু সেভ হইতো না কারণ আমি তো এড করলাম না। এখন এই অপশনটা পাইছেন নি, এখন কই আপনারা পারবানি। এখন কোক কাকের কোনো কোয়েকশন আছে নি? কোয়েকশন আছে স্যার প্রোফাইলে কি লাগাতে একটু পেজ দিলাম
এটা ফেসবুক লগইন করা আছে নি দেখাই মনে ইয়া এক একটাতে এক এক রকম দেখাইব ও যে আমি যে অ্যাড রান করলাম এটা কোনটা দেখি রান করলাম না না আমি কিন্তু পেজ দিকে করলাম কারণ এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট আমার ইগুত কিন্তু পেজ কানেক্ট আছে ওগুল লাগি আপনারা এখন জিগুত করান এগুত নিশ্চয়ই আপনার পেজ আছে আছে ওগুল লাগি ডাইরেক্ট পেজে যাইবে বুঝছেন নি গেরা তো পেজ নাই করি তো ক্রিয়েট করার লাগে প্রোফাইলও আপনারা এগু ইয়ে করতে হইব আচ্ছা আমি আইরাম একটা এখন অতটুক পারবা নইলে ভিডিওটা অফ করিলে নইলে বড় হয়ে যাব ভিডিও সের কোনো কোয়েকশন আছে নি আন নইলে ভিডিওটা কাটিলে